ঈদ মোবারক ভাই। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ সাজ্জাদ হোসেন সিয়াম। ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ স্পেশাল নিউ ব্লগ। তো আজকে আপনাদের মাঝে ঈদের কি করি ঈদের ভিতরে এই কুরবানির ঈদে গরু কাটাকাটি সব কিছু A to Z আজকে এই ব্লগে সব কিছু শেয়ার করবো। চলেন বেশি কথা না আমরা ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ব্লগ। আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সো আমরা এখন সকালবেলা গরু থেকে গরুটা বার করলাম। তো আমরা এখন গরুটারে গোসল করাবো। সাত ঘুমায় নাই, গরুটার পাহারা দেওয়া লাগছে, তার জন্য লেট হয়েছে। তো এখন আমরা গরুটারে গোসল করাবো। তো আমরা গরুটারে গোসল করাই। আজকে গরুটার লাস্ট দিন, আর কিছুক্ষণ পরই শেষ, কুরবানি হয়ে যাব। আমাদের গরুর গোসল করানো শেষ। তো এখন আমরা যে একটা শুকনো জায়গা নিয়ে যাবো, এটাতে শুকনো জায়গা নিয়ে যাবো। শুকনো জায়গা নিয়ে যেতেছে কাকা। তো এখানে নিয়ে আসবা রেখা আমরা এখন দিই এলাকার গরুগুলো একটু দেখতে যাবো, দিই কে কিরকম গরু কিনছে একটু দেখে আসবো। গরম দিয়া দেখছেন আপনার গরুটা কিরকম লাগে। একটা অস্ট্রেলিয়ান ক্রস, এই গরুটা 2,40,000 টাকা কিনছে। তো এলাকার যত বড় গরু এটা হলো আমাদেরটা দাম হিসাবে আর কি, একদম লম্বা হিসাবে গাড়ি সাইজ, গরু সাইজ হিসাবে আমরা একটা বড় এটা দিতেই আর কি। দেখতেছেন গরু এখানে, এটা হলো 1,25,000 টাকা কিনছে, অস্ট্রেলিয়ান ক্রস আর কি। দেখতেছেন এটাও আমাদের থেকে ছোটো, এটার দাম হিসেবে বেশি কিনছি আমাদের থেকে। আমরা কিনছি 1,35,000, আমরা 2,25,000 দিয়ে কিনছি। এটা ছোটো, এটা বেশি হয়ে গেছে একটু। পরে এটা আছে একটা, এটাও ছোটো, এই 1,00,000 কত দিয়ে কিনছে তাই না। গরুটা দেখতেছেন, এই গরুটা দেখতেছেন, এই গরুটা 2,10,000 টাকা দিয়ে কিনছে। গরুটা এখানে কালারটা সুটামদের একটা গরু। আমাদের বাড়িতে 3টা বড় গরু, আমাদেরটা এটা, ওরা আরেকটা দেখছিলেন জার্সি বালা কালা কালার। এই 3টা গরু বড়। মিষ্টটা করতে আমার সাথে সমস্যা মেকাই দিতে ঈদের দিন। এখন নামাজ বসি, ঈদগাহের উদ্দেশ্যে যাইতেছি, রওনা দিচ্ছি আমরা সবাই, আমরা কাকারা সবাই, ভাইয়েরা সবাই আমরা যাইতেছি ঈদগাহের উদ্দেশ্যে। আমাদের নামাজ আজকে 8:30টার দিকে, তাড়াতাড়ি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। সবাই আসছে, এই গোসল করছে, হেঁটে গেছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে আর কি। আমরা এখন ঈদগাহের সামনে চলে আসছি। তো আমরা সবাই আসছি, আরো নামাজের আর আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে। কোনো মনে করেন সব কথা বলতে আছেন ঈদগাহ উন্নয়ন নিয়ে, কি এরা বিরক্ত করা লাগে প্রতি ঈদগাহ ভিতরে সময়টা লাগায় বেশি। এই কুরবানি তাড়াতাড়ি নামাজ শেষ করে লাগবো, অন্য মসজিদে নামাজ তাড়াতাড়ি শেষ হইলে এটা একটু দেরি করতেছে। যত তাড়াতাড়ি যত গরু যাবে তাড়াতাড়ি সেটা ভালো, মাংস খান যাবো তাড়াতাড়ি, এই আর কি। শীতের জন্য গাম শুরু হচ্ছে, গাম রোদ দেখছেন করতে আছে, খালি কথা বালাদ আছে মানুষ আর মানুষ ভিতরে বাসন দিতে আছে। গরমে সিদ্ধ দিতে আছে, বুঝছেন নি, পুরো শুল ভিজে গেছে, পিঠটা ভিজে, পুরো রোদ পিছন দিয়ে পড়তে আছে। নামাজ পড়া শেষ, সঙ্গে খুতবা চলতে আছে। তো উঠে গেছি, কারণ গরম পুরো সূর্য তাপটা পুরো শরীরের ভিতরে পড়ে, যার কারণে উঠে গেছি আমরা সবাই। আর সবাই বসে রয়েছে, আমার কাকারা বসে রয়েছে, আমরা উঠে গেছি, আমরা 4-5 জন তারা আসছি ছোটো ভাইয়েরা। তো গরমের কারণে উঠে গেছি আর কি। তো একটু পরে আমরা কবর জানাতে যাবো, মনোজার জন্য বসে রয়েছে আর কি।
তো আমাদের নামাজ শেষ, তো এখন আমরা যে রাস্তায় যাচ্ছি অপোজিট একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, কারণ হলো ঈদের নিয়ম হলো, নামাজের নিয়ম হলো যে দিক দিয়ে আসছি অন্য সাইডে যাওয়ার এটা সুন্নত মনে হয়, জানি না সুন্নত না ফরজ না ওয়াজিব জানি না, মানে এটা জানি আর কি, অন্য রাস্তায় যাওয়া লাগে। তো আমরা একটা অন্য রাস্তায় যাইতেছি। তখন আমরা যাবো হলো কবর জারাত করার লাগা, আমার দাদার কবর আছে, বিভিন্ন কবর আছে, এখানে কবর জারাত হবে। তো কবরের জারাতের জন্য আমরা উদ্দেশ্যে যাচ্ছি, চলো আমরা যাই, আমাদেরকেও দেখাবো। তো আমরা এখন কবর জারাত করার লাগা কবরের সামনে আসছি, এখন সবাই আসতেছি, সবাই একসাথে হওয়ার উপর তারপর আমরা কবর জারাত করবো, তারপর আমরা বাড়িতে যাবো। এটা আমাদের কবরটা আপনাদেরকে দেখাই, এতেন আমাদের কবরটা, আমার দাদার কবর আছে এখানে, প্রচুর পুরো রাস্তার লগে দেবো, সবাই আসতেছে হলো, সবাই আসার বাকি হলো। এখানে আমাদের এটা মসজিদরা কবর করবো আমরা এখানে জায়গায়, সামনে কবরটা। কবর জারাত করা শেষ, তখন আমরা বাসার উদ্দেশ্যে গেছি, বাসায় যাইয়া কাপড়গুলো চেঞ্জ করতে হইব, পরে খানা দানা খাবো, তারপর গরু জবাই করবে, তো গরু কাটাকাটি করতে হইব। তখন বাসায় যাই। ওখানে যাইবা, এটা দিছে কাটা? হ্যাঁ এই কাটা দিছে কও? রিফাত ভাই দিছে না সুমন কাকা দিছে? সুমন কাকা, হ্যাঁ এটাতে কিতা করবা? দোকানে যাইবা, দোকানে কিতা করবা? 7 আপ খাইবা? আচ্ছা ডান, আমরা কাপড় খুলবো, কাপড় চেঞ্জ করতে হবে, আমরা এখন গরু জবাই করতে হবে, সেজন্য আমরা কাপড় চেঞ্জ করবো। তো দেখছেন অনেকগুলো ভিডিও, গরু পাইছি, মানে আমি যেন গেছি ধাক্কা দিছি উঠছে খালি, মানে কোনো কথা নাই, যে ধাক্কা দিছে উঠছে খালি রাতে। এখন একটা কালা উঠে দেখছেন কোথায় পর উঠে গেছে, কেউ ধরতে সাহস হয় না, ধরাই বুঝলি, আমি দিয়েছি উঠতে গেছি কেমন কি তা জলতে আছে রাত্রি বুঝলি, তুই অবস্থা ওটা জলতে আছে, ওটা গরু খাইতাম কেন চিন্তা করতে আছে। প্রায় আমাদের গরুর অর্ধেকটা শেষ হয়ে গেছে গিয়া, এখন রানগুলো ছোটাইবো, তো রানগুলো ছোটানোর পর এরপরে আমি রানগুলো কাটবো আর কি। তখন রান্না ধরে রাখছিলাম, তো রাত্রি মানে গরু ধরার পর রাত্রি জলতে আছে, রসি ধরছিলাম, গরু লেন্দা ধরছি ধরনে অনেক দেখছি বিরুদ্ধে যাবা রাত্রি জলতে আছে, ধরে রাখা যাচ্ছে না বুঝলেন। তো আমাদের সব গরুর সব কাজ শেষ, আমরা কাটাকাটি করে সব কিছু শেষ করে আসছি, তখন আমরা একটু গোসল করতে হইব। তো আমরা একটু গোসল করার আগে আমরা একটু ছবি তুলতেছি, ছবি দেন একটা গাড়ি আছে 1971 সালে, তো এটা দিয়ে আমরা ছবি S23 আলট্রা আছে, এটা দিয়ে ছবি তুলতেছি আর কি, সবাই একটু মজা পাইতেছে। এদের একজনে কি গাড়া পুয়ার আছে বুঝলি, কোনো দুজনে তো কোনো কাম করছে না বুঝলি, আমরা কাম না করে অবস্থা দিয়েছি নাকি, অবস্থা গেঞ্জি বের হয়েছে, পায়ের অবস্থা খুব খারাপ। তো আমার এদের কি করতেছে, ছবি তোলার লাগে প্রস্তুত হইতেছে দেন। তো আমরা একটু গোসল করে ঘন্টা বারবার আর কি। তো আমার কাজ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর গোসল করছে, গোসল করে এখন মাংসগুলো একটু বাসায় নিতে দেবো। তো আমরা এখন বাড়ির থেকে বাসায় চলে যেতাম সবাই আমরা, কারণ মাংসগুলো নিয়ে ভালো মতো রাখতে হবে, আমি ভালো মতো রাখতে পারতাম না, কারণ মাংস বেশি তো ফ্রিজও থাকবো না, তো এগুলো আম্মু একটু রাখতে দেবো, ভিতরে এগুলো রাখতে তো হয়, ওগুলো রাখবো বা এগুলো রান্না করে ফেলবো আর কি, এই আর কি। তো যার জন্য এখন আমি গাড়ি ঠিক করতে হইব, গাড়ি ঠিক করার লাগে এখন আসছি আর কি রাস্তায়। তো বাড়ির থেকে বাসায় আসছি প্রায় 8টা বাজে গেছি গা। তো তারপর আম্মু সব কিছু গোছে মাংসগুলো ফ্রিজে রাখা, তারপর বাকি মাংসগুলো রাখছে আমাদের জন্য রান্না করার লাগা। তো রান্না করতে করতে সময় লেগে গেছি গা, প্রায় 9টা বাজে গেছে। তারপর মাংস বসাইছে, তো মাংস হইতে হইতে প্রায় 1টা 1:30টার মতো হয়ে গেছে। তারপর আমরা মাংস খাইছি। তো আমরা এখন বাজে প্রায় 12টা 50, এখন আসছি মাংস খাওয়ার লাগে, ঈদের মাংস বুঝছেন, আমরা কি হতভাগা বুঝছেন। আমরা গরু কাটাকাটি শেষ হয়েছে প্রায় 5টা বাজে। তারপর এই মাংস নিয়ে বাসায় আসার লাগা মশার হয়ে গেছে, আমাদের দেরি হয়ে গেছে, আমরা মাংস খাইতে পারিনি বুঝছেন। তো আমরা গরু মাংস কাটাকাটি শেষ করে বাসায় নিয়ে আসতে গাড়ি বাইরে সমস্যা জায়গা দেরি হয়ে গেছে। তো কষ্টের পর গাড়ি পাইছিলাম, যেতে আসছি বাসায়। মাংস নিয়ে আস্তে আস্তে আমরা প্রায় 1 ধরে গেছে, যার কারণে দেরি হয়েছে। প্রায় সেটা মাংস রান্না করতে করতে রান্না বসেতে দেরি হয়ে গেছে। তো মাংস রান্না করতে করতে এই দূর হয়েছে, যার কারণে আমাদের মাংস খাইতে দেরি হয়েছে। তো এই যে আমাদের মাংস হয়েছে, এখন মাংস খামো। এদের আমাদের গরুর মাংসের কালারটা, আমাদের গরুর মাংসটা খাইয়া দেখাবো কিরকম হয়েছে। এই যে দেখছেন মাংসটা,
আমার খানা শেষ, বেশি খেলে সমস্যা, আর বেশি খাইছি না জিনিস। তো আরো রান্না হইতেছে, এনে এক ডেক রান্না হইতেছে, এনে আরেক ডেক রান্না হইব, আর এই ডেক রান্না হয়েছে মাত্র। এই ডেক দেখাইছি, এই ডেক দেখাইছি, তো এই দুইটা রাঁধছে, আর এক ডেক রানবো। তো আস্তে আস্তে করে খাবো আর কি, বেশি নেই। তো খাওয়া দাওয়া শেষ, তো আমরা সবাই খানা খাইছি, কিন্তু আমার ছোট বোন আমার খানা খাই নাই, সে ঘুমাই গেছে। তো সকালে ওইটা খাইবো আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ঈদের ব্লগটা কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো একটু ঘুমাইতে হইব, শরীর ভালো আছে না, কালকে 3টার দিকে ঘুমাইছি, গুরু ভাড়া দিছি, যার কারণে ঘুমাইছে না। তো সারাদিন কাজ করছি, শরীরটা খারাপ হয়ে গেছে, তোমার শরীর হাতগুলো ভুলে হয়েছে, ওগুলো ব্যথা করতেছে। গরু কালকে রসিগুলো, আজকে রসিগুলো ধরছি, গরু গোসল করার সময় রসি ধরছি, গরু ধরছি, তার কারণে ব্যথা করতেছে। আর হাত ফ্যাটটা দিছি, মানে ছুরিতে ফুসও লাগছে, আবার আড্ডির ছোটো ছোটো আড্ডিগুলো আছে না, আড্ডিগুলো ফুস লাগছে, কণাগুলো লাগার কারণে ঠিকঠাক আছে, বলতে পারি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবেন, কষ্ট করে ভিডিও বানাই, সবাই শেয়ার করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।